আমরা অনুষ্ঠানের মূল পর্বে আসার আগে আমি প্রথমে যেটা আপনারা দেখলেন যে আমরা একটা ছোট্ট যজ্ঞ করছি। তো যজ্ঞ আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বাড়িতে লক্ষ্মী পুজো হলো, কালী পুজো হলো বা সত্যনারায়ণের পুজো হলো, আমরা বিবাহের অনুষ্ঠানও কিন্তু একটা সেটাকে আমরা নিজেদের সমস্ত পূজা অনুষ্ঠানকে আমরা সম্পন্ন করি। এর অর্থ কি আমরা কেউ জানতে চাই না, জানি না এবং জানতেও চাই না। এর কারণ হচ্ছে জানতে চাই না, এর কারণ হচ্ছে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে আমরা কিন্তু নিজেদের সংস্কৃতিকে ছোট করে দেখি, নিজেদের সংস্কৃতিকে জানার আগ্রহ আমাদের একেবারেই কমে গেছে, যার ফলে আমরা প্রত্যেকে নিজের নিজের সংস্কৃতি পালন তো করছি, কিন্তু পালন করলেও তার পিছনের যে বিজ্ঞান আছে, তার পিছনের যে কারণ আছে, তার যে একটা কার্যকরিতা আছে, যেটা একটা অ্যাপ্লিকেশন সায়েন্স আছে, বিজ্ঞান রয়েছে, সেটা কিন্তু আমরা জানি না, জানতেও চাই না। এই অগ্নিহোত্র যজ্ঞ আজকে ভারতবর্ষ ভুলে গেলেও বিদেশ কিন্তু একে আপন করে নিয়েছে। আজকে জার্মানি, আমেরিকা সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ এই যজ্ঞকে তারা প্রতিদিন দিনে 2 বার করে করছেন এবং তারা তার নাম দিয়েছে হোমা ফার্মিং। হোমা ফার্মিং কেন? মানে হোমের সাথে চাষকে যুক্ত করা। ফার্মিং মানে আমরা জানি যে চাষ করে। তারা প্রতিদিন দিনে 2 বার করে চাষের জায়গায় তারা কিন্তু এই যজ্ঞটা করছে। এই যজ্ঞটাকে বলা হয় অগ্নিহোত্র যজ্ঞ। এর লাভ প্রচুর। এর লাভ কি আছে? এই যজ্ঞ যখন এই ধোঁয়াটা হচ্ছে, এই ধোঁয়া থেকে 3টে উপাদান আমরা মোটামুটি পাই, রাসায়নিক উপাদান। একটা হচ্ছে ফরমালিন। ফরমালিন বলতে যে আমরা ঘর বাড়ি বা নার্সিংহোম, হাসপাতালকে যে আমরা পরিষ্কার করি, পরিষ্কার করতে হয়, সেটা করতে সাহায্য করে ফরমালিন অক্সাইড। এই ফরমালিন অক্সাইড হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু, যে আমরা করোনার সময় জানলাম যে স্যানিটাইজ বলে আমাদের করতে হয়। প্রতিদিন আমরা হাত দিয়ে খাবো, মুখ ধোবো, হাত ধোবো, স্যানিটাইজ করুন, স্যানিটাইজ করুন। সারাদিন দিন রাত আমাদের টিভিতে, মোবাইলে, ফোনে রিং করলে আমাদের স্যানিটাইজ কথাটা শুনতে হচ্ছে। তো ঘর বাড়িকে বলুন, নার্সিংহোম বলুন, হাসপাতাল বলুন, বিভিন্ন যে স্থানগুলো রয়েছে, যে স্থানে কিন্তু মানুষ বসবাস করে, সেই স্থানকে বিশুদ্ধ করে ফরমালিন, যেটা প্রাকৃতিকভাবে আমরা এই অগ্নিহোত্র যজ্ঞ থেকে পাই। এই ফরমালিন অক্সাইডের কাজটা কি হচ্ছে? বিশুদ্ধ বাতাসকে, বাতাসের মধ্যে যে ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে, সেই ভাইরাস ব্যাকটেরিয়াকে নাশ করে সেখানে বিশুদ্ধ বাতাসকে প্রবেশ করা একটা স্থান তৈরি করে দেয়। 10 গ্রাম মাত্র ঘিয়ের এই উপাদানের ফলে 1 টন অক্সিজেন উৎপন্ন হয়। এটা আজকের বিজ্ঞানীরা বলছেন। আমরা জানি না, আমরা ভুলে গেছি, জানলেও এটা প্রয়োগ করি না। এটা আমাদের ঘরে দুটে, কোনো টাকা লাগে না। আপনার বাড়িতে যদি গরু থাকে তাহলে কোনো টাকা লাগছে না যে ঘিটা তৈরি করতে, কিন্তু কি হচ্ছে, একটু আতপ চাল আর লাগছে একটু করতে। এই দ্বারাই কিন্তু আমাদের এই মহান যজ্ঞটা আমরা সম্পন্ন করতে পারছি। দেখা গিয়েছে এই ফরমালিন অক্সাইড বা অগ্নিহোত্র যজ্ঞের যে ধোঁয়া, আচ্ছা রোগীকে এর উপরে প্রয়োগ করে দেখা হয়েছে, এরা সুস্থ হয়ে গেছে। সম্প্রতি গত বছরে ডক্টর বিজয় লতা বলে একজন ভদ্র মহিলা রয়েছেন, যিনি রাজস্থানে থাকেন। তিনি এটাকে নিয়ে দীর্ঘ 6 বছর ধরে প্রয়োগ করে তিনি সফলতা প্রাপ্ত হয়েছেন। তার একটা থিসিস লিখেছেন, তার থিসিসটা পাবলিশ হয়েছে, সারা দুনিয়া সমাদৃত, এবং ভারতবর্ষের এইমস একে স্বীকৃতি দিয়েছেন যে না, অগ্নিহোত্র যজ্ঞ দ্বারা ঘরের বাতাস বিশুদ্ধ হয়, ঘরের জীবাণু রোগমুক্ত হয়, মানুষ সুস্থ থাকে। এবং রাজস্থান সরকার এই অগ্নিহোত্র যজ্ঞটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের ঘরে ঘরে প্রবেশ যাতে হয়, তার জন্য তারা এর জন্য আলাদা একটা বাজেট পেশ করেছে, যার মূল্য হয়েছে 4000 কোটি টাকা। মানে কতটা মহান যজ্ঞ, সামান্য টাকা খরচ করে আমরা কত টাকা পেতে পারি। দ্বিতীয় রাসায়নিক এর থেকে উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে প্রোপোলিন। যে আমরা যে বলি না যে খরা হয়ে যাচ্ছে বা অতি বৃষ্টি হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে বাতাসে কিন্তু প্রোপোলিন নামক রাসায়নিক কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ আমরা রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক দিয়ে আমরা কিন্তু চাষবাস করছি, এবং রাসায়নিক কীটনাশক দিয়ে যখন আমরা গাছের উপরে প্রয়োগ করছি, গাছের মধ্যে ভালো কীটও মরে যাচ্ছে, যারা প্রোপোলিনের কাজ করে, যারা বাতাসের মধ্যে থাকা জলকণাকে টেনে মেঘ রূপে নিয়ে যায়, আবার সেখান থেকে আবার টেনে বৃষ্টি হিসাবে তারা তৈরি করে, সেই জীবাণুগুলো কিন্তু মারা যাচ্ছে।
যার ফলে হয়তো অকাল খরা বা অতিবৃষ্টি বা সাইক্লোন ঝড়ের মতো আমরা এরকম অবস্থায় পড়ছি। একটা সময় ছিল ভারতবর্ষের ঘরে ঘরে গরু ছিল, আজকে ভারতবর্ষের ঘরে ঘরে গরু নেই, ভারতবর্ষের ঘরে ঘরে এখন অনেক অন্য কিছু রয়েছে, যার ফলে আমাদের এই পরিবেশ আমরা দূষিত করছি আমরা নিজেদেরই অজ্ঞতার জন্য, নিজেদেরই অজান্তে। তৃতীয় যে রাসায়নিক তৈরি হচ্ছে এই অগ্নিহোত্র যজ্ঞ থেকে, সেটা হচ্ছে এথিলিন, প্রোপোলিন এবং এথিলিন, ফরমালিন, প্রোপোলিন এবং এথিলিন। এই যে আমরা চাষবাসে যে আমরা পটাশিয়াম, ফসফরাস বা ডিএপি নামক যে রাসায়নিক সার ব্যবহার করি, এই যে এর যে ছাইটা হলো, এই ছাড়টা আমরা যদি জলে মিশিয়ে দিই, সেটা নাইট্রোজেনে তৈরি হয়ে যাচ্ছে, সেটা ফসফরাস তৈরি হচ্ছে, পটাশিয়াম তৈরি হচ্ছে, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম যাবতীয় যে তত্ত্ব রয়েছে মাটির মধ্যে থাকা দরকার, সেই সমস্ত তত্ত্ব কিন্তু এর দ্বারা কিন্তু পূরণ হচ্ছে। এবং এটা যদি আমরা বাড়িতে রাখছি, এটার কাজ হচ্ছে সকাল 6টার সময় যখন আমরা এটা যজ্ঞ করছি, এইটুখানি একটা বাড়ির জন্য এইটুখানি যথেষ্ট, সেটা কিন্তু 12 ঘন্টা কিন্তু আমাদের লাভ দিচ্ছে। 12 ঘন্টা আমাদের ঘর জীবাণুমুক্ত থাকছে, আমার ঘর অক্সিজেন বাতাবরণে ভরে থাকছে, যার ফলে আমাদের চিন্তা ভাবনা ভালো হচ্ছে, আমাদের মেজাজ হট করে তিরিকি হয়ে যাচ্ছে না, আমরা হঠাৎ করে রেগে যাচ্ছি না, আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেই সিদ্ধান্তগুলো যেন ভবিষ্যতে আমাদের আরো সুন্দর গড়ে তোলার জন্য সেই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারছি, এমনটাই সাহায্য করছে। তাহলে কতটা আমাদের সাহায্য করছে এই অগ্নিহোত্র যজ্ঞ। আমি অন্য কিছু দিয়ে আমি প্রদীপ জ্বালিয়েও আমি করতে পারতাম, কত কষ্ট করে এইগুলোকে নিয়ে আমি করি দেখাবার জন্য, সেটা দেখাবার জন্য। আমি যেখানে অনুষ্ঠানটা করতে যাই মানুষকে কিছু জানাবার জন্য যাই না, আমরা কি ভালো কাজ করছি সেই বৃত্তান্তকে সামনে রেখে কিন্তু এইগুলোকেই আমরা মানুষের জীবনে প্রবেশ করাতে চাইছি। আপনারাও এটা করুন, আপনারা জীবনে অনেক কিছু লাভ পাবেন। আমরা জীবনে কি চাই, যে আমাদের জীবনে চাই রুটি কাপড়া মাকান, জীবনে কোনো দুঃখ ঝামেলা না আসুক। আমি গ্যারেন্টি দিয়ে দেখছি, যদি নিয়মিত ভাবে এই অগ্নিহোত্র যজ্ঞ বাড়িতে আমরা করতে পারি, তাহলে আগামী 3 বছরের মধ্যে কিন্তু আমাদের বাড়ির হালচাল কিন্তু সব করতে পারবে। আজকে যে বাড়িতে থেকে আমরা চিন্তা করছি যে আত্মহত্যা করি, কাউকে খুন করে দিই বা রোগগ্রস্ত হয়ে পড়ছি, কিভাবে আমরা এটা থেকে উদ্ধার করতে পারবো, এই অগ্নিহোত্র যজ্ঞ যেটা আমরা নিয়মিত করি, তাহলে কিন্তু আমরা একটা সম্পন্ন সমৃদ্ধময় জীবনকে আমরা লাভ করতে পারি। এরপরে এই অগ্নিহোত্র যজ্ঞের এখনো কিন্তু শেষ হয়নি। এই অগ্নিহোত্র যজ্ঞ থেকে যে ছাই দ্বারা আমি বলেছিলাম যে চাষে জলের সাথে মিশিয়ে আমরা এইটুকু নিই, এর সাথে আরেকটু মিশিয়ে আমরা কিন্তু 1 একর জমি মানে 3 বিঘা জমিতে আমরা চাষের জমিতে প্রয়োগ করলে ধীরে ধীরে চাষের জমিতে কিন্তু আমরা রাসায়নিক সার দেওয়া কিন্তু কমে যাবে। এর মধ্যে যে নাইট্রোজেন তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে নাইট্রোজেন। মাটির যখন দরকার, গাছের যখন দরকার, সে কিন্তু নাইট্রোজেন নিয়ে বাইরে থেকে যখন আমরা গাছকে নাইট্রোজেন দিচ্ছি, গাছের হয়তো তখন দরকার নেই নাইট্রোজেন, মাটির হয়তো প্রয়োজন নেই তখন নাইট্রোজেন, তবে নাইট্রোজেনটা দেওয়া কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে। সেই নাইট্রোজেন কিন্তু মাটিতে থাকছে না, যেহেতু সিনথেটিক ভাবে তৈরি, রাসায়নিক ভাবে তৈরি নাইট্রোজেন, সেই নাইট্রোজেন সূর্যের তাপের ফলে বাতাসে মিলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রাকৃতিকভাবে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস তৈরি করা হচ্ছে এই একটা উন্নত পদ্ধতি, যেটা আমাদের ভারতবর্ষের প্রাচীন ঋষি মুনিরা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো আপনারা কি জানলেন যে আপনার নেই, আপনার শুনতে পাচ্ছেন? আমরা তাহলে এর থেকে আরো কি পেতে পারি? এর যে ছাইটা তৈরি হচ্ছে, এই ছাইটা আমরা এখন বর্তমানে আমরা যারা শহরে থাকি বা শহরতলিতে থাকি, তারা কিন্তু আমরা বিশুদ্ধ জল পাই। কোম্পানিগুলো এই সুযোগটাই নিয়েছে, বিভিন্ন কোম্পানি, বিসলেরি, কিনলি, আরো হাবি জাবি কোম্পানি বেরিয়েছে, যারা আরো ওয়াটার, বিশুদ্ধ ওয়াটার বলে আমাদেরকে ঘরে গছিয়ে দিয়েছে। সেই জলের মধ্যে কিন্তু মিনারেলস থাকে, বলে ওরা মিনারেলস থাকে, নাম মাত্র মিনারেলস থাকে জলের মধ্যে। এবং জলের মধ্যে যখন মিনারেলস থাকে না, অর্থাৎ খনিজ পদার্থ থাকে না, সেই খনিজ পদার্থগুলো কি? পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, বোরন ইত্যাদি যত ধরনের যে পোষক তত্ত্ব রয়েছে, সেই পোষক তত্ত্বগুলো কিন্তু জলের মধ্যে থাকা উচিত। কিন্তু যখন জলটা তারা কোম্পানি দ্বারা প্রসেস করে ফিল্টার করছে, সেই জলের মধ্যে কোনো পোষক তত্ত্ব থাকছে না। যখন আমরা সেই জলটা পান করছি, সেই জলটা কি করছে?
আমার দেহের মধ্যে থাকা যে পোষক তত্ত্ব বা খনিজ পদার্থগুলো রয়েছে সেটাকে নিয়ে বের করে, যার ফলে দেখা গিয়েছে যারা দীর্ঘদিন ধরে মানে 4 বছর 5 বছর 6 বছর ধরে তারা ওই আরও ওয়াটার, মেশিনের জল বা মিনারেল ওয়াটার, বোতলের জল তারা খাচ্ছে, তারা নানা ধরনের মানসিক সমস্যায় পড়ছে। শারীরিক দুর্বলতা, দেহের সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়া, যৌন দুর্বলতা, মানসিক সমস্যা দেখা যায়। ফিনল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রেলিয়া এই 3টে দেশ বিগত 5 বছর ধরে তারা তাদের দেশে কিন্তু মিনারেল ওয়াটারকে তারা বাধ্যতামূলক করে দিয়েছিল, কিন্তু দেখা গিয়েছে 5 বছরের মধ্যে তাদের দেশের লোকেদের রোগের হার অনেক বেড়ে গিয়েছে, তারপর তারা এটাকে ব্যান করে দিয়েছে। তাহলে আমরা এই যে যজ্ঞের ছাই 1 চুটকি, এই 1 লিটার জলে 1 চুটকি যদি দিয়ে দিই, 20 মিনিটের মধ্যে মানে 20 মিনিট পরে সেই জলে কিন্তু যাবতীয় মিনারেল তৈরি হচ্ছে। আমাদের যে বাইরে যাই এত জল খাবার যে এত চেষ্টা লাগে, ঘন ঘন চেষ্টা লাগে কেন? কারণ জলের মধ্যে কোনো খনিজ পদার্থ থাকে না, জলের মধ্যে কোনো মিনারেলস থাকে না, যার ফলে সেই জল কোনো আমাদের কাজে লাগে না, সেই জল ক্ষতি করছে, দেহের মধ্যে থাকা যে খনিজ পদার্থ রয়েছে সেটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং এর ফলে যে সব থেকে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিডনি। যার ফলে দেখা গিয়েছে শহর অঞ্চলে এবং শহরতলিতে বা আধা শহর মফস্বল যাকে আমরা বলছি, সেই সব জায়গায় মানুষের কিন্তু কিডনি রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে দিয়ে কিন্তু আমরা বিশুদ্ধ জল তৈরি করতে পারি, আমাদের হাবি দাবি অত কোনো দরকার নেই। এটাকে যে আরো কিছু করতে পারি, আমি কোনো প্যারালাইজ রোগীর উপরে প্রয়োগ করেছিলাম, আমি ওকে বলেছিলাম দিনে 2 বার একটুখানি নিয়ে জিভের নিচে রেখে দিই। বেশি দিন লাগেনি, মাত্র 15 দিনে সে কিন্তু হাত পা নাড়াতে শুরু করে দিয়েছে। তার সাথে আরো কিছু এক্সারসাইজ, আরো কিছু খাবার দাবার অ্যাড করে দেওয়াতে সে লোকটা 3 মাসে হাঁটাচলা করে কাজে যোগ দিয়েছে। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতেছি। এছাড়া যে কোনো রোগ হোক না কেন, এটাকে যদি রেগুলার আমরা যদি জলের সাথে মিশিয়ে খাই বা জিভের তলাও যদি রেখে দিই, তাহলে কিন্তু আমাদের সেই একই কাজ করবে, আমাদের দেহকে মানে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে। কোনো রোগ যদি থাকে তাড়াতাড়ি সেই রোগকে নির্মূল করতে এটা সাহায্য করবে। তাহলে আপনারা এটা মোটামুটি বুঝলেন যে এই যোগ্য আমাদের জন্য করা প্রতিদিন কতটা জরুরি।